এক ছিল টুনি আর এক ছিল টুনা। টুনা বলল, আমার তো পিঠা খেতে ইচ্ছে করছে। টুনি বলল, পিঠা খাবে, কিন্তু বাড়িতে তো কিছুই নেই, চাল নেই, হাঁড়ি পাতিল নেই, জ্বালানি কাঠও নেই। টুনা বলল, আচ্ছা, আমি সব কিছুর ব্যবস্থা করছি। এই বলে টুনা বের হয়ে গেল। যেতে যেতে টুনা দেখল এক হাঁড়ি পাতিলওয়ালা আসছে। টুনা হাঁড়ি পাতিলওয়ালাকে বলল, আমাকে একটা চিতি পিঠা বানানোর হাঁড়ি দাও না ভাই, আমার খুব পিঠা খেতে ইচ্ছে করছে। টুনার কথা শুনে লোকটার খুব মায়া লাগল, আর সে টুনাকে একটা পিঠা বানানোর হাঁড়ি দিয়ে দিল। এরপর টুনা গেল গ্রামের এক ধনাঢ্য ব্যক্তির কাছে। তাকে গিয়ে বলল, কর্তামশাই, আমাকে একটু চাল দিন না, আমার খুব পিঠা খেতে ইচ্ছে করছে। লোকটার খুব মায়া হল, আর টুনাকে সে কিছু চাল দিয়ে দিল। এবার দরকার জ্বালানি কাঠ। টুনা গেল জঙ্গলে কাঠ সংগ্রহ করতে। টুনা আপন মনে কাঠ সংগ্রহ করছিল। হঠাৎ তার সামনে এসে দাঁড়াল বিশাল এক বাঘ। বাঘ গর্জন করে বলল, হাও মাও খাও, মানুষের গন্ধ পাও, এখানে কে রে? তোকে আমি খেয়ে ফেলব। টুনা কাঁদো কাঁদো স্বরে বলল, বাঘ মামা, বাঘ মামা, আমাকে খেও না, আমি তোমাকে পিঠা খাওয়াব। বাঘ অবাক হয়ে বলল, পিঠা খাওয়াবি? টুনা বলল, হ্যাঁ, পিঠা খাওয়াব। বাঘ বলল, ঠিক আছে, কখন আসব পিঠা খেতে? টুনা বলল, যখন দেখবে আমার বাড়ি থেকে অনেক ধোঁয়া উঠছে, তখন আসবে। এই কথা বলে টুনা জ্বালানি কাঠ নিয়ে বাড়ি ফিরে এল। টুনি সব কিছু পেয়ে খুব খুশি হল আর পিঠা বানানো শুরু করল। টুনি একটা পিঠা বানায় আর টুনা খায়। এভাবে খেতে খেতে টুনা সবগুলো পিঠা খেয়ে ফেল। এবার টুনা চিন্তায় পড়ে গেল, বাঘ মামাকে এখন কি খেতে দেবে? বাঘের ভয়ে টুনা টুনিকে নিয়ে মাটির হাড়ির ভেতর গিয়ে লুকিয়ে পড়ল। বাঘ এসে টুনাকে খুঁজে, টুনিকে খুঁজে, কিন্তু কাউকে খুঁজে পেল না। এমনি সময় টুনি বলে উঠল, টুনা, আমার তো একটা পাদ এসেছে। টুনা বলল, আচ্ছা দাও, কিন্তু আস্তে দিও। টুনি বলল, ঠিক আছে। কিন্তু টুনি এমন একটা পাদ দিল যে সেই পদের শব্দে মাটির হাড়ি ধপাস করে ভেঙে গেল। বাঘ এক লাফে এসে টুনা আর টুনিকে ধরতে গেল। টুনা আর টুনি তখন উড়ে গিয়ে বসে পড়ল এক কুলগাছের মগডালে। বাঘও এক লাফে উঠে গেল গাছে। বাঘ যখন গাছের মগডাল ধরল, ধপাস করে ডাল ভেঙে নিচে পড়ে গেল। বাঘ কাঁদতে কাঁদতে বলল, মা গো, আমার কোমর ভেঙে গেল গো। বাঘ রাগে গর্জন করতে করতে বলল, টুনা, তোকে আমি দেখে নেব। এই সুযোগে টুনা আর টুনি উড়ে অনেক দূরে পালিয়ে গেল।